মায়ের যে কী লীলা এখানেই দেখলে বোঝা যায়। এই যে নতুন শান দেখছো, এই শানটা একদমই নতুন, জানো তো, মানে জাস্ট আমরা পা দিয়েছি তাই কাটা কাটা লাগছিল। তো সেখানে মাসিমা এইভাবে গড়াগড়ি খাচ্ছিলেন, মানে আর মাসিমার গায়ে একটা আঁচড়ের দাগ নেই। মাসিমার মানে যখন উনি মানে সেন্স আসে, উনার কিন্তু শরীরে কোনো ব্যথা বেদনা কিচ্ছু নেই। এটাই হলো বোঝা যায় যে সত্যি ভগবান আছে, সত্যি মা আছে, যার জন্যই আমরা এখনও ভগবান বলে কিছু মানি, তাই না বন্ধুরা? এই যে শানটা দেখছো, এটা খুবই নতুন তৈরি হয়েছে। আর তোমরা তো জানো যে নতুন শান হলে কীরকম সেই শান ধারালো হয়, কেননা এর আগেও আমার ছেলের এইরকম শানে পড়ে আমার ছেলের থুতনি কেটে গেছিলো। সেখানে মাসিমা এইরকমভাবে মানে উলট পালট করছে, ডাকড়াচ্ছে, তো সেখানে মাসিমার শরীরে এক ফোঁটা কোনো চিহ্ন নেই। তো এই দেখো বন্ধুরা, আমি যে সোনার টিপটা এনেছি সেটা মায়ের কপালে পরিয়ে দেওয়া হচ্ছে। মনে একটা যেন কোথায় বিশাল শান্তি হচ্ছে যে না, দিতে পেরেছি। ভগবানের কাছে, মায়ের কাছে প্রার্থনা করি যেন এই বছরের তুলনায় সামনের বছরে আমার আরও যেন প্রোগ্রেস হয়। আমি যে মনে মনে যে কল্পনাটা করে গেছি। আর এখানে দেখো সঙ্গীতা এসছে, ক্রিয়েশন অফ সঙ্গীতা অভিজিৎ, পাশে রয়েছে প্রতিমা লক্ষ্মী, প্রতিমা সিম্পল ব্লগস, আর তার পাশে রয়েছে সীমা ইউনিকর্ন। তো এর সবাই মিলে আমরা বসে আছি। আর ওই যে চাদরটা দেখছো, তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম, চাদরটাও কিন্তু মাকে পরিয়ে দেওয়া হয়েছে। চাঁদের হাত বসেছে, আমি একটা মালাকেই দেখাতে পারছি। এবারে মালা প্রচন্ড পরিমাণে সেরেছে। এই মালা এদিকে হাই কর। এই যে প্রচন্ড পরিমাণে সেরেছে। এখানে রয়েছে পূর্ণিমাদি, বাকি কেউ অনেকে ট্রেনে, সব ট্রেনে আমরা আগে চলে এসেছি। এটা হলো পূর্ণিমা, এটা সীমাদি, প্রতিমা, ওই প্রতিমা, সরি প্রতিমা, পূর্ণিমা করে দিয়েছি, প্রতিমাদি, এটা সীমাদি, সীমা মৌটুসি ডেলি ব্লগ, সবাই জানা। আর এটা হলো প্রতিবাদ মহল, অভিজিৎ আসেনি, সঙ্গীতাকে পেয়ে গেছে। পাশে বসে আছি, দেখেছো কত মানিগুণী মানুষের সঙ্গে বসে আছি, দেখো। এই যে প্রতিবাদ মহল, এই প্রতিবাদ করে। তো আর এখানে পুজো হচ্ছে, পুজো চলতে হতে এখানে 3টে জেনারেশন আমরা দেখতে পেরেছি, মালা, মাংলার দিদা এবং তার মা। আর এখানে দেখো আমাদের মনিদি, মানে প্রতিবাদ মহলের মনিদি, যে সে আমার মায়ের নাম্বার দিয়ে মায়ের সাথে প্র্যাঙ্ক করছে, কিন্তু লাস্টে মানে বুঝে গেছে, যেহেতু ঢাকের আওয়াজ বেড়েছে, বুঝে গেছে মা। তো দেখো কিভাবে প্র্যাঙ্কটা করছে, দেখো। ঢাকের আওয়াজ দিয়ে দিয়েছে, শুনে নিয়েছে। মেয়ের থেকে নাম্বারটা নিলাম। মতো এখানেও একটা বনু রয়েছে, গোপু সোনা। এই দেখো মালার জোড়া গোপাল, আর একজন গোপাল ওই যে ছোট গোপাল, ওইখানে ছোট। আমারটা হলো ওই যে ছোট গোপালের মতো, ওকে খেতে দিয়ে এসছি আমারটাকে। আর এখানেও রয়েছে চিপস, যা খেতে সব দিয়ে খেতে। এই দেখো মালাদির গোপু সোনা। তো গত বছরের ন্যায় এবারে মালার বাড়িটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। আর অনেকটা স্পেস নিয়ে এবার করা হয়েছে। তো দেখো কি সুন্দর ফুলের গেট করা হয়েছে, আর তার ঠিক অপোজিটেই করা হয়েছে খাবারের প্যান্ডেল। গত বছরে তো একটু প্রবলেম হয়েছিল, কিন্তু এবছরে সত্যি কোনো প্রবলেম। এখানে হচ্ছে রান্নার সমস্ত প্রিপারেশন। এই যে এখানে অলরেডি হয়ে গেছে, পনিরের মনে হয় কোনো আইটেম হয়েছে। আর ওইখানে মনে হয় সম্ভবত কি হচ্ছে গো, ওইখানে কি হচ্ছে, কি হবে? জল গরম কিসের জন্য? ভাত, ও ভাতের জন্য জল গরম হচ্ছে ওখানে। আর এইখানে হলো এই যে এরা সব খেতে বসেছে। এই যে ও হলো অনিক, চ্যানেলের নাম কি? ব্লগার অনিক, ওকে। আর এই যে প্রতিমা, আর এই যে ইনি হলেন ক্যাটারার, মালার বাড়ির ক্যাটারার, বড় ক্যাটারার। হ্যাঁ, পরিবেশন করছে দেখো। এরপরে শুরু হয়ে গেছে আরতি। আর আরতির সঙ্গে সঙ্গে আমিও একটু নেচেছি, দেখবে কাসর নিয়ে, একটু পরেই দেখতে পারবে কাসর নিয়ে আমি নাচছি, বাজাচ্ছি আর নাচছি। তো আরতিটা দেখতে সবাই ভালোবাসি আমরা, এবং প্রত্যেকে আমরা আরতির এখানে চলে এসেছি। তো পুরোহিত মশাইও নেচে নেচে খুব সুন্দরভাবে আরতি করছেন, দেখতেও খুব ভালো লাগছে। সবাই আশিস মিষ্টি সব মিলিয়ে বেশ যেন এক জমজমাটি ব্যাপার। তো চলো দেখতে থাকো।
এরপরে দেখো এখানে যজ্ঞ শুরু হয়ে গেছে। আমি এবারে পুজোটা পুরোটাই আমি ছোট ছোট করে তোমাদেরকে দেখাচ্ছি, পুরোটাই আমি পুজোটার সাথে ছিলাম। আর এখানে দেখো মায়ের মুখটা মানে এত সুন্দর হয়েছে, মানে কি বলবো, যেন মায়ের দিকে তাকিয়েই থাকতে ইচ্ছে করছিল। আর যজ্ঞটা এত সুন্দর হচ্ছিল, কি বলবো। একে কি চিনতে পারছো তোমরা সবাই? আমাকে কি চিনতে পারছো? হ্যাঁ, তোমরা কি চিনতে পারছো? সবাই চেনে, তার সামনাসামনি আমি। হ্যাঁ, তো দেখে নাও, আর নতুন করে বললাম না কে, বললাম না আর কে। হ্যাঁ, আর এই যে পুচকি পুচকি বড় ছেলে, আর এই দেখো এই যে হাই করো, হাই হাই। আর এই যে আমাদের বন্দনাদি ফেমাস হয়ে গেছে, তো সব ফেমাস, তোমরা ফেমাস। এরপরে দেখো চলে এসেছে চরণামৃত। পুরোহিত মশাই আমাদের প্রত্যেকের হাতে হাতে চরণামৃত দিয়ে দিচ্ছেন, শান্তির জলও দিয়েছেন, সেটাও নিয়েছি এবং চরণামৃতটাও নিয়ে নিলাম। এরপরে দেখো খাবারের জায়গায় চলে এসেছি, আর এখানে সঙ্গীতা বসে আছে, পাশে রিয়া বসে আছে, ওরা হাত ধুচ্ছে। আর তার পেছনে আমার মা, মনিদি আর রিম্পাদি বসে আছে, ওরা কথোপকথন হচ্ছে। পাবি না, ওকে মনে রাখতে হবে না, মানে এটা শুনে পরে ভয়েস দিতে হবে। এই যে মনিদির হাজবেন্ড। এরপরে চলে এসেছে খাবার। এই দেখো এখানে পোলাও আর তার সঙ্গে আলুর দম ঝাল ঝাল। তারপরে চলে এসেছে পনির আলুর দম দেখাচ্ছি, দেখো চলে এসেছে। তারপরে চাটনি, পায়েস, সব মিলিয়ে যেন একটা জমজমাটি ব্যাপার। তো দারুণ খেয়েছি, কি বলবো, জাস্ট অসম্ভব সুন্দর হয়েছে। দেখা হয় খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমাদেরকেও সাপোর্ট করো, ব্লগার মানুষদের। এই যে সঙ্গীতা, সব সাদা সাদা আছে। এই যে সঙ্গীতা, টাটা বাই বাই, যাস তাহলে আমার বাড়িতে। এই মটুসি, এবার কিন্তু যেতে হবে, ঠিক আছে, এবারে যেতে হবে। দুবার আসলাম, এই যে মটুসি, ঠিক আছে, দিদির সাথে যাবো, আমি তো দিদির পিছনে। হ্যাঁ একদম 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 একদম। আমি দুবার আসলাম, এবার নেক্সট মালা সোনাদি, উপাসনা না উপমা দি। যখন সবাইকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি, গান চলছে, কপিরাইট আসলে জানি না, ওই জন্য চলে যাচ্ছি, জোরে জোরে কথা বলছি। এই যে অঙ্কিতার গল্প কথা, এই যে ষাট চলে যাচ্ছে। এই টাটা, মালা টাটা, আসছে বছর আবার হবে। এবার যাস, কিন্তু বললাম তো না গেলে আর ফোন করবো। সত্যি বলছি, এটা তো ডাইরেক্ট থ্রেট, ভালোবাসার থ্রেট। যেটা মনিদির বড়। বন্ধুরা, আমি মানে এত ঠান্ডা লাগছে কানটায়, তাই পেঁচিয়ে নিয়েছি। তো ঘরে চলে এসেছি, অ্যাকচুয়ালি অনেকক্ষণ চলে এসেছি, 4টে মানে বিকেল 4টের মধ্যে ঘরে ঢুকে গেছি, ওই বাড়িতে ছিলাম। আর এই মুহূর্তে আসলাম হলো আমার বাড়িতে। তো ঘড়িতে বেজে গেছে কটা, 9টা রাত। তো এখন আবার ক্যামেরাটা অন করলাম, কেননা প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আর চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো। আজকে একটু অন্যরকম ভিডিও ছিল, প্রচণ্ড মজা করেছি। কি বলবো, গল্প হয়েছে, আড্ডা হয়েছে, রিলস হয়েছে, ভিডিও হয়েছে, সমস্ত মিলিয়ে দারুণ 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 মজা হয়েছে। প্লাস তো আমাদের মানে মনসা দেবী রয়েছেনই, তোমাদেরকে বলেছি বরাবর, উনি খুবই জাগ্রত, সেটা আমার ভিডিও ক্লিপেই তোমরা দেখতে পেরেছো কতটা জাগ্রত। আমি ফল পেয়েছি, হয়তো আগামী দিনেও আরও ফল পাবো। আর এটা সম্পূর্ণ পসিবল হয়েছে মালার জন্য। থ্যাংক ইউ মালা, তোকে এটা। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, প্লিজ শেয়ার করো, কেননা শেয়ার করলে আমার মনে হয় এই জিনিসটা অনেকে জানতে পারবে। আর যদি মানে যারা নতুন দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনে প্রেস করে দিও। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।